আমার এইখানে এলপিজি সেটআপের সমস্ত মালামালগুলি রাখা আছে। যারা মেকানিক ভাইরা এলপিজি করতে চান, এলপিজি কাজটা শিখতে চান, তাদের জন্য হেল্পফুল হবে ভিডিওটা। যে এলপিজির যে মালামাল কিটগুলি সেটআপগুলি আছে, যে কিট আছে, সিলিন্ডার আছে, এটা কোথায় কোন মাল থাকে এই সম্পর্কে একটা ভিডিও আমি এর আগে বানিয়ে দিয়ে আপলোড করে দিয়েছি, সেটা আপনারা দেখে নিতে পারেন। আর এইটাতে দেখাবো যে গ্যাসের ইনপুট আউটপুট, সিলিন্ডারে কোন লাইনটা আসবে, সিলিন্ডারের ইনপুট নজেল কোনটা, আউটপুট নজেল কোনটা, কি কি মালামাল থাকবে, কোথায় কোনটা সেট হবে, সেটা একটু আজকে আপনাদেরকে দেখাবো। এবং এই সেটআপটা বাইকেও সেটআপ করে আপনাদেরকে দেখাবো। আমি বাইকে সেটআপ করব, সেটা সেটআপ করেও আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আপনাদের শেখার বা দেখার সুবিধার্থে হচ্ছে আমি এখান থেকে একটু সরাসরি দেখাবো। প্রথমে আপনাদেরকে আমি সিলিন্ডারটা থেকে দেখাই। এর আগে কি কি মালামাল থাকে সেগুলো কিন্তু একটা ভিডিও আমি দিয়ে রেখেছি। এখন যে কোথায় কোনটা সেট করতে হবে সেইটা আপনাদেরকে দেখাবো। কারণ এই এলপিজি চাহিদাটা এখন বেশি দিনকে দিন বাড়তেছে। আপনারা যখন করবেন, করতে চাইবেন, তখন আপনাদের জন্য হেল্পফুল হবে। এই জিনিসগুলো আপনাদের জানা থাকলে কাজ করতে সুবিধা হবে। তো প্রথমে আমি আপনাদেরকে সিলিন্ডারটা একটু দেখাই, খেয়াল করবেন। এই যে সিলিন্ডার, হ্যাঁ, আমার হাতে কাছে নিয়ে আসলাম আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়। এইটা হচ্ছে আপনার সিলিন্ডার বাল্ব বলা হয়। এটা সিলিন্ডার বাল্ব বলা হয়। এটাকে আবার অনেকে নজেলও বলে থাকে। সিলিন্ডার নজেল, এলপিজি সিলিন্ডার নজেল, যেগুলো বাসাবাড়ির এলপিজি যে সিলিন্ডারের নজেলগুলি আছে, ওইটা আর এইটা সেম এবং একই নজেল। এটা হচ্ছে সিলিন্ডার নজেল। এইটা থেকে গ্যাসটাকে বের করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে রাউজার লাগবে, গ্যাসের রাউজার। এই যে বাসা বাড়িতে গ্যাস সিলিন্ডারে আমরা যে রাউজারগুলি ব্যবহার করে থাকি, সেই রাউজারগুলি আমাদের লাগবে। এই যে এইটা হচ্ছে সেই রাউজার, খেয়াল করুন। এই যে এই রাউজারটা লাগানো থাকবে এইটার সাথে। হ্যাঁ, এই যে সিলিন্ডার, এইটা হচ্ছে গোল সিলিন্ডার, এবং আরেকটা সিলিন্ডার আছে লাম্বা সিলিন্ডার, হ্যাঁ, যেটা সারিগার্ডের নিচে লাগানো হয়। তো সিলিন্ডার লাম্বা বা গোল সেটা বিষয় না, মেইন বিষয় হচ্ছে কোনটা কোথায় বসবে, সেটা হচ্ছে মেইন বিষয়। এই যে নিপেল নজেল অথবা এই যে সিলিন্ডার বাল্ব যেটা বলা হয়, বাসাবাড়ির এলপিজি সিলিন্ডারে যে বাল্বটা থাকে, এইটা এইটা কিন্তু যখন লাগাবেন, আপনারা সিলিন্ডারে বসাবেন, অবশ্যই কিন্তু 100% থ্রেড টেপ দিয়ে লাগাবেন। থ্রেড টেপ ছাড়া লাগাবেন না, তাহলে গ্যাস লিক করার চান্স থাকবে অথবা গ্যাস লিক করতে পারে। এবং এটার সাথে এইটা উপরে বসবে, এই যে এই জায়গাটায় দেখেন, খেয়াল করেন। এই যে বাসাবাড়ির যে রাউজার গুলো আমরা ইউজ করি গ্যাসের সিলিন্ডারের, সেইটাই কিন্তু এইটা। বাট এটা একটু উন্নত মানের, হাই কোয়ালিটির ব্যবহার করা হয়েছে। এখানে মিটারে আপনারা গ্যাস কতটুকু আছে দেখতে পারবেন। এবং এই যেটা, এটা লক সিস্টেম, এখানে এটাকে লাগবে। এই যে এভাবে লাগার পরে এটা যখন এখানে লাগানো হবে, লাগানোর সাথে সাথে এই পাইপ দিয়ে গ্যাস বের হয়ে আমাদের এই গ্যাস কিটে আসবে। এই যে গ্যাস কিটটা আছে, এই কিটে আমাদের আসবে, এই গ্যাস কিটে আসবে। তো এই গ্যাস কিটের ইনপুট এবং আউটপুট লাইন, সেটাও আপনাদেরকে আমি এখন দেখাবো। তো এখান থেকে হচ্ছে যে এই সিলিন্ডার থেকে গ্যাস আউটপুট হবে। এটা তো পরে, আগে তো সিলিন্ডারে গ্যাস ঢুকাতে হবে। সেই গ্যাসটা যে ঢুকবে সেটা কোন দিক দিয়ে ঢুকবে সেটা আপনাদেরকে আগে দেখাই। এই সিলিন্ডারে গ্যাস যে ঢুকবে সেটা হচ্ছে যে এই যে নজেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইনপুট নজেল বলা হয়। এটা দিয়ে হচ্ছে সিলিন্ডারে গ্যাস ইনপুট হবে বা সিলিন্ডারে গ্যাসটা ঢুকানো হবে পাম্পে থেকে, যে নজেল, রিফুয়েলিং নজেল বলা হয়। এটার নাম হচ্ছে রিফুয়েলিং নজেল। এটা এইখানে থাকবে। দেখুন, আমি এটাও খুলে আপনাদেরকে দেখাই। আমি এটা সেট করেছি। এগুলোর খোলা মালামাল আমি দেখিয়েছি, একটা ভিডিওতে দিয়েছি। এখন তো আমি সেট আপ করেছি, কোথায় কোনটা থাকবে সেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন, এটা হচ্ছে রিফুয়েলিং নজেল বলা হয়। এই যে রিফুয়েলিং নজেল, এইটা থেকে হচ্ছে পাম্পে থেকে গ্যাস এই সিলিন্ডারে লোড দেওয়া হবে। এটা কিন্তু লম্বা সিলিন্ডারেও থাকবে, গোল সিলিন্ডারেও লাগাতে পারবেন, এটা সব সিলিন্ডারেই থাকে। এই যে এইটা রিফুয়েলিং নজেল। আর এটা হচ্ছে বাল্ব, যেগুলো এটা কিন্তু বাসাবাড়ি সিলিন্ডারেও এটা থাকে। আপনাদেরকে সরাসরি সবকিছুই বলে দিতেছি, কারণ যাতে বিষয়টা আপনাদের জানা থাকে, জানা থাকলে কাজ করতে সুবিধা হবে। দেখুন, এইটা এখানে লক থাকে, সেফটি লক দেওয়া আছে, সেফটি প্রোটেকশন কভার দেওয়া আছে। এই কভারের সাথে এটা এভাবে লাগানো থাকে। এটাকে এখানে সেট আপ করতে হবে। আর এটা এখানে সিলিন্ডারের কাজটা আমাদের শেষ। আরেকটা জিনিস, সিলিন্ডারের গোল সিলিন্ডারে দেখবেন তিনটা নজল থাকে, 1 2 3। এইটা, এই যে গোল সিলিন্ডারের এইটা আমাদের কোনো কাজে লাগবে না। এইটা আমরা যে কোনো একটা নাট দিয়ে, থ্রেড টেপ দিয়ে এটাকে বন্ধ করে দিব। আচ্ছা, এরপরে আসি আমাদের যে রাউজার, এটা আমরা দেখিয়েছি। এটা থেকে, এটা আপনারা দেখে রাখুন, এটা থেকে যে গ্যাসটা বের হবে সিলিন্ডার থেকে, এটা পরে লাগবে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, একটা একটা করে দেখাচ্ছি। এরপরে আসেন হচ্ছে আমাদের যে এলপিজি কিট, এইটাই মেইন। এই এলপিজি যে কিটটা আছে,
এইটা কিভাবে কাজ করে সেটা এখন দেখাবো। এবং এই এলপিজি কিটটা আমরা যে বাইক অনেক বাইকার এলপিজি করেছেন, আমার কাছে অনেকে আসছে যে অনেকে কমপ্লেন করেছেন যে বিভিন্ন জায়গা থেকে এলপিজি করার পরে বাইকের মাইলেজটা পাচ্ছে না, যেটা মাইলেজটা কম পাচ্ছে। এবং আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে এলপিজি করার পরে বাইকের টান নাকি অনেকের কমে গেছে। এই বিষয়টা অনেকে কমপ্লেন করেছে। এটার কারণ আছে, কারণ কি সেটা এখন ছোট করে বলে দিব, পরবর্তীতে আলাদা একটা স্পেশাল ভিডিও আপনাদেরকে দিব সেটা কিভাবে ঠিক করতে হবে। মেইন সমস্যা হচ্ছে টিউনিং। এলপিজি সেটআপ করলে সেইটার সবচেয়ে প্রথম সমস্যা হচ্ছে টিউনিং, যেটা 90% লোক করতে জানে না। এইটাতে টিউনিং দুইটা ধাপে করতে হয়। একটা হচ্ছে হাই আরপিএম টিউনিং, মানে পিক আপ দিবেন, পিক আপটা ফাটবে, আরপিএমটা উঠবে, হাই স্পিড উঠতে পারবে, আরপিএম একদম ফুল ইঞ্জিন আরপিএমটা পাবেন, সেটার একটা টিউনিং থাকে। এবং স্লো আরপিএম, যেটা তেলে আমরা করে থাকি, স্লো আরপিএম, আইডল আরপিএম, এই দুইটা টিউনিং কিন্তু গ্যাসে আলাদা আলাদা সিস্টেম থাকে, অনেকে বুঝতে পারে না, জানে না কেন। আমি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি এখন। হাই আরপিএম এর টিউনিং কোনটা দিয়ে করতে হবে, লো আরপিএম এর টিউনিং কোনটা দিয়ে করতে হবে, দুইটা জিনিসই আপনাদেরকে আজকে দেখাবো। ভিডিওর প্রত্যেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ একদম, মানে যে ইনফরমেশন গুলি শেয়ার করবো এগুলো যদি আপনি মনে রাখতে পারেন, যে কোনো এলপিজি সেটআপ টিউনিং যে কোনো সমস্যা হলে আপনি কাজ করতে পারবেন। আরেকটা জিনিস মেকানিক ভাইদেরকে বলি, বা যারা বাইকের বাইরে দেখতেছেন, যারা এলপিজি করতেছেন তাদের উদ্দেশ্যে বলি, এলপিজি সেটআপ করার পরে মিনিমাম 3 মাস পর পর সেটাকে সার্ভিসিং করাতে হয়, চেকিং করাতে হয়। কেন? এটা না করালে সিলিন্ডারে জং ধরে যেতে পারে, জং ধরে লিক করতে পারে, বা সিলিন্ডারে বিভিন্ন জায়গা থেকে গ্যাস লিক করতে পারে, তখনই কিন্তু মাইলেজ কম পায়, গ্যাসটা বের হয়ে চলে যায়। এই জন্য 3 মাস পর পরে চেকিং করাতে হয় কোথাও লিক আছে কিনা। এরপরে সিলিন্ডার খুলে পরিষ্কার করতে হয়, কারণ সিলিন্ডারের ভিতরে অনেক গাদের মতো জমে যায় এলপিজির ভিতরে। এবং এই যে এলপিজি কিটটা আছে, এই কিটটাকে খুলে, এই যে নাট দেওয়া থাকে, নাট সিস্টেম, এই কিটটাকে খুলে সার্ভিসিং করতে হয়। এটা অনেকেই জানে না, কারণ নতুন এলপিজি করতেছে অনেকে, তারা কেউই জানে না যে এটাকে সার্ভিসিং করাতে হয়, অনেকে জানে না। আমি তার সেটাও আপনাদেরকে বলে দিলাম যে যখন এলপিজি করে দিবেন বা যারা করাবেন তারা অবশ্যই মনে রাখবেন, অন্তত 3 মাস পরে একবার এলপিজি এই যে ট্যাঙ্ক আছে খুলে সেটাকে পরিষ্কার করা, লিক করে কিনা সেটা চেক করা। এবং এই যে এলপিজি গ্যাসের কিট, এই কিটটাকে খুলে ভিতরে পর্দা থাকে, ডায়াফ্রাম বলা হয়, ডায়াফ্রাম পর্দা থাকে, দুইটা লাইন থাকে, হাই লোড দুইটা লাইন থাকে, সেগুলো খুলে পরিষ্কার করে ওয়াশ করে লাগাতে হয়। সার্ভিসিং এর ভিডিও চ্যানেলে দিব, এবং হাই আরপিএম লো আরপিএম এর টিউনিং সেটআপ সেটার ভিডিও চ্যানেলে দিব। এখন এটাতে দেখাই, এই যে কিটটা যে আপনারা যখন লাগাবেন, কিটের ইনপুট আউটপুট লাইন কোনটা সেটা আপনাদের জানা দরকার। দেখেন আমি এখানে এইভাবে ধরলাম, এইভাবে সামনের দিকে ধরবেন, এখানে টিউনিং এর একটা নাট আছে, এটা একটা টিউনিং এর নাট, এই যে দেখুন এইটা, এটা হচ্ছে লো আরপিএম এর, একদম আইডল আরপিএম এর যে টিউনিং সেটআপ করতে হয় সেটা করতে হবে এইটা দিয়ে, এই যে এইটা দিয়ে। আমি টিউনিং এর ভিডিও আপনাদের দিব, এইটা দিয়ে করতে হয়। আর হাই আরপিএম যেটা, সেটা করতে হবে এই যে নিচের পাইপটা দিয়ে, এই যে নিচের এইটা, এইটা দিয়ে আপনারা হাই আরপিএম টিউনিং করতে হবে। মানে বাইক এক্সেলেটর দিয়ে, জোরে এক্সেলেটর দিয়ে আরপিএম বাড়িয়ে তারপর হচ্ছে এইটা দিয়ে অ্যাডজাস্ট করতে হবে। ফুল আরপিএম এ রেখে, যেখানে ফুল আরপিএম হাই আরপিএম থাকবে সেইখানে এটাকে সেট আপ করে রাখতে হবে। মনে রাখবেন, আমি সবই আপনাদের দেখাবো, ভিডিও আলাদা আলাদা ভাবে দিব। আপনারা ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব আইডি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখলে পেয়ে যাবেন ভিডিওগুলি, সাথে থাকবেন, আপডেট ইনফরমেশন গুলি পেতে থাকবেন সব সময়। এইটা হচ্ছে আউটপুট লাইন এলপিজির। এখন দেখাই গ্যাস কিটের যে লাইন সেটা কিভাবে কাজ করে, সেটা আপনাদেরকে দেখাই। এই যে উপরে যেটা আছে, এখানে মোটা পাইপটা লাগানো আছে, উপরে যেটা আছে এইভাবে ধরার পরে উপরে যেটা আছে এইটা হচ্ছে আমাদের সরাসরি চলে যাবে সিলিন্ডার রাউজার, যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম। আমি আবারও তুলে দেখাই, এই রাউজারের সাথে লাগবে হচ্ছে আমাদের এই পাইপের মাথাটা উপরের, যেটা গ্যাস ইনপুট। এই যে এলপিজি কিট আছে, এলপিজি কিটের ইনপুট লাইন হচ্ছে এই উপরের এইটা, এইটা সরাসরি চলে যাবে আমাদের এই রাউজারে। এই যে রাউজারের এইখানে লাগানো থাকবে এইভাবে, এই যে এইভাবে। আর এই রাউজারটা থাকবে আমাদের ট্যাঙ্কের সাথে লাগানো, যেখানে দেখিয়েছিলাম সেখানে এটা লাগানো থাকবে। আচ্ছা, এটা হলো ইনপুট লাইন। এরপরে মাঝখানে দেখুন, এই দুইটার মাঝখানে চিকন আর একটা পাইপ আছে, এই যে চিকন পাইপ লাগিয়েছি, এইটা যাবে সরাসরি আমাদের কার্বোরেটর ম্যানিপুলের সাথে। কার্বোরেটরের পরে মনে রাখবেন, ইঞ্জিন এবং কার্বোরেটরের মাঝখানে, সামনে ইঞ্জিন পিছনে কার্বোরেটর, দুইটার মাঝখানে এইটা থাকবে। এইটা যদি বাইকটা যদি এফআই হয়, সেখানে আমাদের একটা টি দেওয়া থাকবে, আমি আছে সেটাও টিটা দেখাবো। এবং যদি কার্বোরেটর সিস্টেম হয়,
সেখানে ম্যানিপুলে একটা আমাদের ছোট একটা যেটা গ্যাসকেট যেরকম থাকে সেরকম একটা ফাইবার থাকে, অপটিক্যাল ফাইবার থাকে, ফাইবারের একটা ম্যানিপুল লাগানো, প্লাস্টিক লাগানো থাকে ম্যানিপুলে, সেটার সাথে এই পাইপটা সেট আপ করে দিতে হবে কার্বোরেটর সিস্টেমের জন্য। আর যদি এফআই হয় সেক্ষেত্রে যেটা সিএস এর লাইন আছে, যে সেকেন্ডারি এয়ার কন্ট্রোল ভালভ যেটা আছে, সেটার যে পাইপের লাইন আছে সেটার সাথে একটা টি লাগাতে হয়। সেই টিটাও এখানে রাখা আছে, আমি দেখাবো আপনাদেরকে। এইটা সরাসরি ইঞ্জিন এবং কার্বোরেটরের মাঝখানে ম্যানিপুলে থাকবে, যেটা হাওয়ার ভ্যাকুম, হাওয়ার প্রেসারে এই গ্যাস কিটটাকে খুলবে, খুললে পরে গ্যাস এই দিক থেকে ঢুকবে, এই যে নিচের যে পাইপটা আছে এই নিচের পাইপটা দিয়ে বের হবে। এই পাইপটা কোথায় যাবে জানেন? এই যে পাইপটা সেট আপ করা দেখেন, এখানে ডাব্লিউ এবং হচ্ছে পাইপ লাগানো আছে, এই যে এইটা, এই যে প্লাস্টিকের পাইপ লাগিয়ে দিয়েছি, এই যে ডাব্লিউ সেট আপ করছি, এইটা কোথায় যাবে না, এইটা সরাসরি কার্বোরেটরের আগে, একদম কার্বোরেটরের যে মুখটা যেখানে শেষ হবে ম্যানিপুলের আগে এয়ার ফিল্টার বক্সের দিক থেকে এইটা ঢুকবে, এইটা ঢুকবে এয়ার ফিল্টার বক্সের ভিতর হয়ে ঢুকে কার্বোরেটরের ঠিক আগে এই জায়গাটা এটা সেট করা থাকবে, এইটা দিয়ে কার্বোরেটরের ঠিক আগে সেট করা থাকবে, এয়ার ফিল্টার বক্সের ভিতরে ঢুকবে। আমি যে সেট আপ করবো, সেট আপ করার পরে আপনাদের বলেছি আমি সেটা দেখাবো, বাইকে সেট আপ করার পরেও আপনাদেরকে দেখাবো, আগে ইনফরমেশন দিয়ে রাখি। এই যে ছোট্ট একটা প্লাস্টিকের নল থাকে এবং এই যে ক্লাম থাকে, ক্লিপ, এটা দিয়ে এটা এখানে লাগানো থাকবে, যাতে কার্বোরেটরের আগে লাগানো থাকবে, যাতে গ্যাসটা সরাসরি কার্বোরেটরের ভিতর দিয়ে ইঞ্জিনে প্রবেশ করতে পারে। এটা হচ্ছে আউটপুট লাইন এলপিজি। দেখেন উপরেরটা এটা ইনপুট, মাঝখানেরটা হচ্ছে আমাদের ভ্যাকুম যেটা দরকার হয় সেটার লাইন, যে গ্যাস কিটটা কাজ করার জন্য ম্যানিপুলের সাথে থাকবে, আর নিচেরটা হচ্ছে আমাদের আউটপুট লাইন, যেটা সরাসরি আমাদের কার্বোরেটরে গ্যাস যাবে। ক্লিয়ার? এখানে তিনটা লাইন। আর হাইয়ার পিএম, লোয়ার পিএম, এটা হচ্ছে লোয়ার পিএম সেটআপের জন্য। আর এই পাশে যে বড়টা আছে, এই যে বড়টা, এটা হচ্ছে আমাদের হাইয়ার পিএম সেট করার জন্য। এই সব ভিডিও আমাদের এখানে আপলোড করা থাকবে, আপনারা দেখতে পারবেন। এখন আমি দেখাই যে এফআই মোটরসাইকেল বা কার্বোরেটর মোটরসাইকেলের ম্যানিপুলে যে পাইপটা লাগাবো আমরা হাওয়ার জন্য, সেই পাইপটার সাথে কি কি থাকে সেটা আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, এইখানে আমাদের এই মালামালগুলো দেওয়া আছে। প্রথমে দেখুন, এইটা হয়তো দেখে আপনারা চিনতে পারতেছেন, এই ফাইবারটা, এই যে এইটা আমাদের ম্যানিপুলের আগে লাগানো থাকবে। এইখানে বসবে হচ্ছে আমাদের এই পাইপটা, এই পাইপটা, এইটা এইটা এইখানে লাগানো থাকবে আমাদের এইখানে। অথবা যদি এইটা আপনার কাজ না করে, আপনি যদি লাগাতে না চান, সেই ক্ষেত্রে যেটা করতে পারেন সেটা হচ্ছে এই যে এখানে আরেকটা নিপেল দেওয়া আছে, এই যে নিপেল, এই নিপেলটা দেওয়া আছে, দেখেন এটা প্যাচ সিস্টেম। ম্যানিপুলটাকে ছিদ্র করে অথবা কার্বোরেটরের আগে ছিদ্র করে আপনারা এইটা লাগাতে পারেন, এই জিনিসটা লাগাতে পারেন, প্যাচ সিস্টেম এটা লাগাবেন। এটা লাগিয়ে এইটার সাথে এই যে পাইপটা আছে এই পাইপটাকে এইভাবে লাগিয়ে দিবেন, এইভাবে লাগিয়ে দিবেন। তাহলে কি হবে, যে ম্যানিপুলে যদি ফাইবারটা নাও লাগান তাহলেও কিন্তু যে গ্যাস কিটের লাইনটা এইটা দিয়ে আপনারা করতে পারবেন। ক্লিয়ার? এটা হচ্ছে কার্বোরেটর বাইকের জন্য। এটা কিসের? কার্বোরেটর সিস্টেম বাইকের জন্য। অথবা যেই মোটরসাইকেল গুলিতে সিএস মানে সেকেন্ডারি এয়ার কন্ট্রোল ভালভের লাইন করা থাকে না, ম্যানিপুলের সাথে এরকম উঁচু একটা নজল লাগানো থাকে, দেখবেন অনেক মোটরসাইকেলে সিএস এর লাইন করা থাকে। এই সিএস এর লাইন যদি না থাকে সেই ক্ষেত্রে আপনাকে এই দুইটা জিনিস ব্যবহার করতে হবে, হয় হোল করে ড্রিল করে এটা লাগাতে হবে, না হলে কার্বোরেটরের পরে ম্যানিপুলের সাথে এইটা লাগাতে হবে। ক্লিয়ার? এরপরে আসেন এফআই মোটরসাইকেলের ক্ষেত্রে। আর এফআই মোটরসাইকেলে সিএস এর লাইন করাই থাকে, সেকেন্ডারি এয়ার কন্ট্রোল ভালভের লাইন করাই থাকে। সেইটার ক্ষেত্রে আপনি যেটা করবেন, এই টিটা আপনাদের প্রয়োজন পড়বে, এই যে টি, সিএস এর লাইনটা, সেকেন্ডারি এয়ার কন্ট্রোলের যে ম্যানিপুলের সিদ্ধের লাইনটা থাকবে সেটা থেকে এইখানে একটা পাইপ নেবেন, একটা সিএস বা সেকেন্ডারি এয়ার কন্ট্রোল ভালভে চলে যাবে, আর একটা এখান থেকে আমাদের এই গ্যাস কিটের যে লাইনটা আছে এই যে এইটার কাছে চলে আসবে। এই ক্লিয়ার? এই টিটা দেওয়ার কারণ হচ্ছে এই এলপিজি কেটআপের সাথে, এলপিজি সেটআপ কিট এগুলোর সাথে কিন্তু এটা দেওয়া থাকে। কারণ বাইক এলপিজি কোন বাইকটা এলপিজি করবে সেটা কিন্তু তারা জানে না। তারা সব বাইক যাতে করতে পারে তার জন্য যেই মালামালগুলি দরকার সেগুলো কিন্তু তারা সেটআপ সবকিছু দিয়ে দেয়, এখানে সবকিছু দেওয়া আছে। তো আমি এইগুলো বাইকে লাগাবো, আমার বাইকে কোনটা লাগবে সেটা আমি আপনাদেরকে দেখাবো, বাইকে সেটআপ করব, সেটআপ করে আমি কোনটা কোথায় লাগানো হয়েছে একদম ডিটেলসে আপনাদেরকে সেটা দেখাবো। সাথে থাকবেন, দেখতে থাকুন। আর যারা চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক পেজে নতুন, পেজটি ফলো করে রাখবেন। চলুন আমরা বাইকের সেটআপটা কমপ্লিট করে বাইক থেকে আপনাদেরকে দেখাই। গ্যাসের জন্য ম্যানিপুলের এইটা যখন আপনারা লাগাবেন কার্বোরেটরের এই পাশে, এইখানে যখন লাগাবেন, এটা লাগানোর আগে একটা জিনিস আপনাদের খেয়াল করে দেখতে হবে। দেখুন এখানে একটা
রাবার দেওয়া আছে, হ্যাঁ। আর এইখানে হোল আছে, এই হোলটা হচ্ছে এই দিকে থাকতে হবে। দেখুন এই দিকে, এখানে কিন্তু কোনো হোল নেই। এই যে হোলটা দেখতে পাচ্ছেন, এই ছিদ্রটাকে আমাকে এই পাশে আনতে হবে। দেখুন এই পাশে কোনো ছিদ্র নেই, এই পর্যন্ত ছিদ্রটা করতে হবে। এই ছিদ্রটা আমার এই পাশ পর্যন্ত নিয়ে আসতে হবে। এখানে যদি ছিদ্র না থাকে তাহলে এখান থেকে হাওয়াটা টানতে পারবে না, কোনোভাবে হাওয়া টানবে না বা কাজ কিন্তু করবে না। এটা কাজ করার জন্যে এবং আমার এইখানে এই এই জায়গাটাতে আমার হচ্ছে যে ছিদ্র করে দিতে হবে। ছিদ্র যখন আমি করে দিব তখন এখান থেকে হাওয়াটা টানতে পারবে। ছিদ্র করে দিয়ে এই রাবারটা আমি লাগিয়ে দিব। প্রথমে আমাকে এই যে এখানে ছিদ্রটা করতে হবে। আমি প্রথমে ছিদ্রটা করি, তারপরে এখানে সেট করি, তারপরে বাকি কাজগুলো আপনাদেরকে দেখাই। এখন খেয়াল করেন, এই যে আমরা এখানে ছিদ্রটা করে দিছি, এই যে হ্যাঁ ছিদ্রটা করে দিছি। এই ছিদ্রটা করা ছিল না, এটা করে দিতে হবে, তা নাহলে কিন্তু হাওয়া এখান দিয়ে হাওয়াটা টানতে পারবে না। কারণ এইখানে এই রাবারটা লাগানো থাকবে, রাবারটা যখন লাগবে তখন এই যে ছিদ্রটা এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। অতএব সরাসরি ভিতরের দিকে আমাদের ছিদ্র করে দিতে হবে। এইটা ম্যানিপুলটা যখন লাগাবেন, এগুলো আপনাদেরকে কেউ দেখায় না ভাই, এই গোপনীয় বিষয়গুলি কেউ দেখায় না। পরে নেওয়ার পরে অনেকে করতে গিয়ে নতুনরা ভোগান্তিতে পড়ে যায় যে কাজ কেন করে না, বুঝছেন। ছোট ছোট জিনিসগুলি কিন্তু আমি আপনাদেরকে দেখাই, তারপরে আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করেন না, ফেসবুক পেজ ফলো করেন না ভাই। মানে এই জিনিসগুলি কেউ আপনাদেরকে হাতে ধরে এভাবে দেখাবে না। এলপিজি, বিশেষ করে এলপিজি সিস্টেমটা, কারণ সবাই চায় ব্যবসা করতে, লাভ করতে, বুঝছেন। এই জিনিসগুলি কেউ দেখাবে না। এই যে গোপনীয় টিপস আপনাদের সাথে শেয়ার করে দিলাম, হোলটা এই পাশ থেকে এই পাশে করে দিলাম। অনেকে লাগানোর পরে দেখে যে কাজ করে না, ভোগান্তিতে পড়ে যায়, কারণ সে জানেই না, এর আগে কখনো অনেকে করেনি, এরকমটা হয়। তো এইটা আপনারা সিদ্ধ করে দিতে হবে। দেখুন সিদ্ধ করে দিলাম। এখন আমি এইটা এই যে ম্যানিপুলের সাথে এখানে কার্বোরেটরের সাথে এটাকে লাগিয়ে দিব, লাগিয়ে এটাকে সেট করব এখন। তো দেখেন আমাদের এলপিজি সেট করেছি যে বক্সটা, সেইটা কিন্তু আমরা পিছনে যে বক্স থাকে টুল বক্স, এইটার ভিতরে সেট করেছি, হ্যাঁ। আর এই বক্সটা একটু ছোট, এগুলো যদি অর্ডার দিয়ে বানিয়ে নেওয়া হয় বক্সটা, তাহলে আর একটু বড় হয়, পুরোটাই কভার করা যাবে। তো আমরা এই পিছনের এইটার ভিতরে ছোট সিলিন্ডারটা অ্যাড করেছি। আমরা বড় সিলিন্ডার যখন অ্যাড করি না, যেগুলো বড় সিলিন্ডার ব্যবহার করি, সেগুলো এইখানে এই নিচে আমরা ব্যবহার করি, সেটাও নিরাপদ আর এটাও তো নিরাপদই। তো এইখানে আমরা দেখুন গ্যাসের রাউজারটা এখানে আছে, এই পাইপটা হচ্ছে আমাদের গ্যাস, এখান থেকে সিলিন্ডার থেকে আমাদের যাবে হচ্ছে যে আমাদের গ্যাস কিট আছে, গ্যাস কিটে এইটা আমি দেখাই, সেটা কোথায় কোনটা সেট করলাম আপনাদের দেখা দরকার, কারণ বাইক যখন আপনারা এলপিজি করবেন তখন তো আপনাদের বিষয়গুলি জানা দরকার। এই যে গ্যাস কিটটা সেট করেছি কোথায় দেখুন, ইঞ্জিনের সাথে সাইডে এইখানে দিয়েছি। আমরা এদিকে দিলে কিন্তু সেট করতে পারতাম, খেয়াল করবেন, এদিকে ভিতরের দিকে আমরা সেট করতে পারতাম। ভিতরের দিকে কেন সেট করে নিয়ে জানেন, মোটরসাইকেল যেহেতু ডিসি ভোল্টেজ, ব্যাটারি ভোল্টেজ আপ ডাউন করে, এবং মোটরসাইকেল যত পুরনো হয় তত এগুলো যে ইলেকট্রিক ওয়ারিংগুলি থাকে সেগুলো অনেক সময় শর্ট সার্কিট হয় অথবা ফায়ারিং করে। যদি শর্ট সার্কিট বা ফায়ারিং হয়, গ্যাস কিট যদি এখানে থাকে, কোনো কারণে যদি গ্যাস লিক করে, তাহলে আগুন ধরে যাওয়ার চান্স থাকে বেশি। মনে রাখবেন, এই কারণে কখনো ইলেকট্রিক ওয়ারিং এর সাইডে এই গ্যাসের কিটটা আপনারা লাগাবেন না। এখানে লাগিয়েছি কারণ সামনের দিক থেকে যে বাতাসটা আসবে, যদি কোনো কারণে গ্যাস লিকও করে, খেয়াল রাখবেন এগুলো কিন্তু টেকনিক্যাল বিষয়, হ্যাঁ। কোনো কারণে যদি গ্যাস লিক করে, গ্যাস লিক করবে না এটা 100%, তারপরেও বলছি যদি কোনো কারণে লিক করে, সেই ক্ষেত্রে যেটা হবে, এই দিক থেকে যখন বাতাস আসবে, বাতাসের সাথে কিন্তু গ্যাসটা এদিক থেকে পিছন দিক থেকে চলে যাবে, বাতাসের সাথে চলে যাবে, আগুন ধরার কোনো চান্স থাকবে না, বাতাসে গ্যাসটা মিশে যাবে। এই জন্য আমরা এখানে সেট করেছি, ভিতরে সেট করি, কারণ ভিতরে সেট করলে কোনোভাবে যদি গ্যাস লিক করে, সেক্ষেত্রে ফায়ারিং করলে বা শর্ট সার্কিট হলে আগুন ধরতে পারে। তো যাই হোক, এগুলো পরের বিষয়। আমি বললাম এই কারণে, হয়তো আপনারা বিরক্ত হতে পারেন, বলার কারণ হচ্ছে যে আপনাদের জানা দরকার বিষয়গুলি। আমি অনেকে বলতে পারেন এইখানে কেন সেট করলাম, অন্য জায়গায় করতে পারতাম। এই যে এখানে সেট করেছি, আর এই যে উপরেরটা দেখেন, এখানে সরাসরি স্টিলের, এটা পিতলের একটা পাইপ গ্যাস কিটে, এটা হচ্ছে আমাদের ইনপুট লাইন, যেটা সিলিন্ডার থেকে, যে রাউজার থেকে আসবে, এখানে সরাসরি ইনপুট হবে, এরপরে বের হবে এইটা দিয়ে। যে দেখুন প্লাস্টিক, এখানে অ্যাডজাস্টার আছে, এইটা কিন্তু আমাদের হাই আরপিএম অ্যাডজাস্ট করার জন্য। আমি আগেও আপনাদেরকে দেখিয়েছি হাই আরপিএম অ্যাডজাস্টার। এইটা আমাদের সরাসরি চলে গেছে কোথায়, এয়ার ফিল্টার বক্সের ভিতরে, আমি দেখাচ্ছি সেটা। তার আগে মাঝখানে যে পাইপটা, যেটা আমাদের ভ্যাকুম এয়ার কম্প্রেসার ম্যানিপুলের সাথে লাগানো আছে, এই যে পাইপটা, এই যে চিকন পাইপটা, আমি অপোজিট পাশে যাই, ওই সাইড থেকে আপনাদের সব কিছু ক্লিয়ার করে দেই। যারা গ্যাস করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এলপিজি করতে চাইলে আমরা এলপিজি করে থাকি, আমাদের ওয়ার্কশপ হচ্ছে ঢাকাতে। যদি আপনারা এলপিজি করতে চান যোগাযোগ করতে পারেন। দেখেন এই যে ম্যানিপুলের সাথে যেটা দেখিয়েছিলাম, এখানে আমরা সিদ্ধ করে এক্সট্রা যে নিপলটা দেখিয়েছিলাম সেটাও লাগাতে পারতাম, সেটা আমাদের লাগানোর প্রয়োজন পড়ে নাই, কারণ এইখানে লাইন আছে। আর এইটার একটা সিস্টেম তো আপনাদের দেখিয়ে দিয়েছি, সিদ্ধ করে দিতে হবে। এই যে এইটা চিকন পাইপ,
যেটা গ্যাস কিটের ভিতরে ভ্যাকুয়াম হাওয়া টানবে, গ্যাস কিটটা খুলবে এবং গ্যাসটা সাপ্লাই দিবে। আর একটা পাইপ যেটা দেখেছিলাম গ্যাস আউটপুট, এই যে দেখেন এই দিক থেকে এনে, এই যে এখান থেকে এনে এই যে এয়ার ফিল্টার বক্স দেখেন, এই বক্সের এই জায়গাটা আমরা ছিদ্র করেছি, এই যে ছিদ্র করে বক্সের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। দেখেন বক্সের ভিতরে ঢুকিয়ে দিয়েছি, দেখেন এই যে পাইপ সরাসরি বক্সের ভিতর থেকে কোথায় চলে গেছে খেয়াল করেন, এই যে সরাসরি আমাদের এই যে কার্বোরেটরের ভিতরে এখান থেকে ঢুকে কার্বোরেটরের ঠিক এই জায়গাটায় যে রিংটা আপনাদেরকে দেখিয়েছিলাম, রিং এবং পাইপ, সেটা এইখানে সেট করেছি, এইটার ভিতরে এই দিক দিয়ে এইখানে সেট করেছি। এখন আমরা এয়ার ফিল্টার বক্সটা লাগিয়ে দিব, লাগিয়ে আমরা এটা কমপ্লিট সেট আপ করবো। এটাতে হচ্ছে যে আমরা প্রথমে পাম্পে গ্যাস রিফুয়েল করব, তারপর হচ্ছে আমরা এটাকে স্টার্ট করব এবং টিউনিং করব। এই গ্যাস বোর্ডে গ্যাস রিফুয়েলিং করার পরে স্টার্ট করে যে টিউনিং সেট আপটা, সেটাই হচ্ছে মেইন। আমাদের হাই আরপিএম টিউনিং করতে হবে, লো আরপিএম দুইটাই আমাদের টিউনিং সেট আপ করতে হবে, দুই দিক থেকে করতে হবে। এই যে গ্যাসে স্টার্ট দেওয়া, টিউনিং করা, মিলানো, সেট আপ করা, এইটা আমাদের নেক্সট ভিডিওতে আসবে। আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ ফলো করে রাখবেন, সেই ভিডিওতে আমরা এটা দেখাবো। তো আজকে এই পর্যন্তই, দেখাবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।